নমস্কার, রিয়ার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর ভেটকুল পাতা রেসিপি। আমাদের গ্রাম বাংলায় বাড়ির আশেপাশের বনে জঙ্গলে এই শাকটি দেখতে পাওয়া যায়। এটি আমাদের এখানে ভেটকুল নামে পরিচিত, তবে বিভিন্ন জায়গায় এই শাকটি বিভিন্ন নামে পরিচিত। এই শাকটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। আমার ঠাকুমা তো বলেন গরম ভাতে ভেটকুল পাতা থাকলে আর মাছ মাংস লাগে না। তবে ঠাকুমার এই কথাটা কিন্তু 100% খাঁটি। বন্ধুরা, তোমরা যদি এই পাতা এখনও ট্রাই না করে থাকো তো একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। ভেটকুল পাতার ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি ভেটকুল পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার কড়াই গরম করে এক এক করে কালো জিরে, কয়েকটা রসুনের কোয়া ও কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই আগে থেকে কেটে রাখা ভেটকুল পাতাগুলো দিয়ে সামান্য একটু জল ও পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। পাতাটা এইভাবে ভাপিয়ে জলটা ভালো করে ঝারিয়ে নিলে গলা ধরার আর কোনো রকম ভয় থাকে না। 4 মিনিট হয়ে গেছে, আমার পাতাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে পাতাটা নামিয়ে ভালো করে জল ঝারিয়ে ঠান্ডা করে নিলাম। পাতাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে আগে থেকে ভেজে রাখা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে আগে থেকে পেস্ট করে রাখা ভেটকুল পাতার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কড়াইতে নাড়াচাড়া করে পাতায় থাকা অবশিষ্ট জল ভালো মতো শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে যত এভাবে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেওয়া যাবে, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এবার এতে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি যেহেতু পাতা সেদ্ধর সময় পরিমাণ মতো নুন ব্যবহার করেছিলাম, তাই আমি আর এখানে নুন ব্যবহার করছি না। সব শেষে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন আয়রন ও খনিজ পুষ্টি সমৃদ্ধ এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।